ঈদ পূর্ণমিলনী অভিষেক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সন্দীপ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুব কম, আপনারা জানেন আমরা দীর্ঘ 6 বছর রানিং আমরা অনেক চেষ্টা করছি। আমরা বার্ষিক কিছু প্রোগ্রাম ছিল আমাদের, প্রতি বছর আমরা ইফতার দোয়া মাহফিল আয়োজন করা, একটা পিকনিক করা, এবং আপনারা জানেন করোনাকালীন সময় আমরা অনেক 129টি পরিবারকে আমরা সহযোগিতা করেছি, 185 পরিবারকে। আমরা স্বল্প পরিসরে চেষ্টা করছি সন্দীপ ফাউন্ডেশনকে ধরে রাখার জন্য। যতদিন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পরিধি বাড়তেছে, আমাদের কার্যক্রম বাড়তেছে, আমাদের সদস্যের সংখ্যা বাড়তেছে। সে কমিশন গঠন করেছি এবং নির্বাচন কমিশনের যাবতীয় প্রক্রিয়া শেষ করার পরে আমাদের 33 জন, যেটা আমি আবার একটু রিপিট করি, 33 জন বৈধ সদস্য আমাদের ছিল। এরপরে আপনারা যারা আমাদেরকে নির্বাচিত করবেন, হয়তো ওই 33 জন থেকে তো করবেন, তখন আমাদের পদ ছিল 17টা। আমরা অনেক ভাই চিন্তা করছি যে যেহেতু আমাদের সন্দীপ ফাউন্ডেশন বড় সংগঠন, তাহলে আমরা 17 পদ দিয়ে, যেহেতু আমাদের রেজিস্ট্রেশনের কোনো বাধ্যবাধকতা নাই এবং গঠনতন্ত্র নাই, আমরা এবার ইচ্ছা করলে আমরা কমিটির পরিধিটা বড় করতে পারি। তো সেই ধারাবাহিকতা আমরা 33 জন প্রার্থী একে অপরের মতামত নিয়ে আমরা বললাম যে না, এবার অন্তত পক্ষে আমরা এই সন্দীপ ফাউন্ডেশনকে একটু শক্ত করার জন্য আমরা বড় পরিসর কমিটিটা করি। সবার সম্মিলিত এবং সবার মতামত নিয়ে আমরা এই সংগঠন এই 33 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। যাক আলহামদুলিল্লাহ, এই কমিটি আগামী 2 বছরের জন্য, এখানে অনেকের মন খারাপ করার কিছু নাই। কেউ যদি যোগ্যতা থাকে সদস্য থেকে সভাপতি হতে পারে। আমরা যারা 33 জন আসছি, আমাদের কাজের দক্ষতা, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের সময় দেওয়া টোটাল আপনাকে অনেক উপরে উঠে নিয়ে যাবে। আপনার সদস্য কোনো সমস্যা নাই, আপনি কাজ করেন, আপনি সহসভাপতি হবেন। আর আপনি সভাপতি কিন্তু কাজ করেন না, আপনাকে আগামীতে চাইবে না। তো সুতরাং আমাদের উদ্দেশ্য হলো সন্দীপের মানুষগুলা ইউনিটি থাকা, সুখ দুঃখে একে অপরের বিপদ আপদে এগিয়ে আসা। একটা লোক, আমরা এমনও দেখছি একটা লোক মারা গেছে, আমরা অনেকে জানি না। তখন হানিফ ভাই আমাকে বলতে, মোশাররফ একটা ব্যানার লাগবে। তখন আমি অলঙ্কার থেকে ব্যানারটা করে নিয়ে আসি, ওকে তার পরিবারের বুঝবে যে না, সন্দীপের মানুষ আমাকে একটু স্মরণ করছে। আমরা চেষ্টা করছি, আসলে অনেক বিষয় আমাদের বাধ্যবাধকতা থাকার পরও আমি, হানিফ ভাই সহ, মদীপ সহ, বাবুল ভাই সহ, আজাদ ভাই, সবচেয়ে ভালো বিষয়, আমি হানিফ ভাই সহ যতদিন ছিলাম আমার কাছে খুব আনন্দ লাগছে। মুরব্বীরা বেশি আমাদেরকে সময় দিত, বিশেষ করে না বললো না আজাদ ভাই, জসিম মাস্টার, বাবুল ভাই, জসিম ভাই, তারপরে কামাল ভাই, এই লোকগুলা সবসময় পিকনিক বললাম রাতকে রাত ওরা সময় দিত। আমি ইয়ং টাইপের লোক পাইতাম কম। যাক আলহামদুলিল্লাহ, এবার আমাদের অনেক ভাই সদস্য হয়েছেন। আমি সর্বোপরি সবার কাছে সংগঠন না, আমাদের উদ্দেশ্য থাকবে সন্দীপের মানুষের বিপদ আপদে একটা অপরকে খোঁজ খবর নেওয়া। আমরা বার্ষিক 2টা প্রোগ্রাম করব, একটা ইফতার দোয়া মাহফিল করব, একটা আমরা আনন্দ ভবন করব। এর পাশাপাশি আমাদের কিছু মানবিক কাজ করব। আমরা শুধু পিকনিক আর ইফতার মাহফিলের জন্য এই সংগঠন করা হয় নাই, আমাদের কিছু মানবিক, একটা লোক অসুস্থ, দেখতে হবে, কারো বিয়ে হচ্ছে না, কারো অসুস্থ, আমরা এগুলো নিয়ে আমরা কাজ করবো। সর্বোপরি আপনারা যদি সবাই সহযোগিতা করেন, এই কমিটিকে, বিশাল কমিটি, এই কমিটিকে যদি সহযোগিতা করেন, আপনারা কমিটি অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝবে এবং আপনাদের কাঙ্ক্ষিত মনে আশা পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমি আমার অতীত যে ভাইগুলো আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, বিশেষ করে আমাদের শামীম সাহেব, রিদওয়ান ভাই, উনি নাই আজকে, ওনার কথা না বললে নয়। যখনই প্রোগ্রামের কথা বললাম উনি বলতে তো 50,000 টাকা নিয়ে যাও, 30,000 টাকা নিয়ে যাও, কোনোদিন না করতো না। এই শামীম সাহেব, উনি মঞ্চে আছেন, উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করতেন। এইভাবে আসলে সংগঠনের টাকা দিয়ে কেউ সহযোগিতা না করলে আসলে বড় প্রোগ্রাম করা যায় না। আমি আশা করব ভবিষ্যতে যারা আছেন, আরেকজন ছিলেন মাহবুব সাহেব, উনি ওনার পরিবারকে আছেন কিনা জানি না। হ্যাঁ, মাহবুব সাহেব আমাদের মোশাররফ ভাইয়ের ভাঙ্গি জামাই। উনি যখন আমরা যাইতাম যে ভাই আমরা পিকনিক করবো, উনি বলতে 50,000 নিয়ে যান। এরকম আন্তরিকতা থাকলে আসলে সবকিছু করা